দ্বিতীয় দিনের মতো প্রচারণায় রাকসু নির্বাচনের প্রার্থীরা এখন পর্যন্ত বড় কোনো অভিযোগ নেই। আর পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোটের দিন মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর 2000 সদস্য। অন্যদিকে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে চাকসুতে ছিল প্রার্থীদের উপচে পড়া ভিড়। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। নতুন রাজনীতির প্রত্যাশায় মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রচারণার লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে রাকসু প্রার্থীদের। সবারই চেষ্টা ভোটারদের পক্ষে টানার। কেউ চাইছেন শিক্ষার্থীদের কণ্ঠস্বর হতে, কেউ আবার কাজ করতে চান মৌলিক অধিকার নিয়ে। দীর্ঘদিন পরে একটা নির্বাচন সংগঠিত হচ্ছে, এখানে অনেক দল মত নির্বিশেষে সবাই আছে, আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি। আমি চাই যে অতি দ্রুত সময়ের মধ্যে যাতে ভোট এবং ফলাফল গণনা যাতে তারা শেষ করতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। ভোটের দিন নিরাপত্তায় মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর 2000 সদস্য। আর ক্যাম্পাসের প্রতিটি গেট রাখা হবে সিল করে, বসানো হবে স্ক্যানার। প্রতিটা গেট একদম সিল করা থাকবে। অনলি গেট মানে স্টুডেন্ট আইডি এবং যাদের পাস থাকবে তারাই শুধুমাত্র প্রবেশ করতে পারবে, কোনো ভেহিকেল চলবে না। কেন্দ্রভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ইউনিভার্সিটির আমাদের একটা করণ করে আমরা একটা ব্যবস্থা করব। আমাদের কিছু টিকিট থাকবে, কিছু মোবাইল প্যাট্রোলিং থাকবে। মিডিয়া কর্নার উদ্বোধনের পর উপাচার্য আশ্বাস দেন ভোট গণনা করে রাতের মধ্যেই ফলাফল দেওয়ার। নিখুঁত হতে হবে, দ্রুততার সাথে করতে হবে এবং একই সাথে অত্যন্ত দক্ষতার সাথে করতে হবে। আমি তো আশা করি যে সবকিছু যদি সুন্দরভাবে চলে তাহলে আমাদের নিশ্চয়ই আমাদের প্রত্যাশা থাকবে যে অত সময় হয়তো আমাদের এখানে লাগবে না। এদিকে চাকসু নির্বাচনে মনোনয়ন বিতরণের শেষ দিনে উপচে পড়া ভিড় দেখা যায় প্রার্থীদের। ফলে নির্ধারিত সময়ের পরও চলে এই কার্যক্রম। 3 দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে ফর্ম নিয়েছেন 4 শতাধিক শিক্ষার্থী। আমার প্রতিটি কর্মের জন্য আমি যেন প্রতিটি শিক্ষার্থীর কাছে জবাবদিহিতা এবং স্বচ্ছতার জায়গাটুকু নিশ্চিত করতে পারি। সাধারণ শিক্ষার্থীদের নেতা নির্বাচিত হবেন একটা স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের মনোভাবের প্রতি গুরুত্ব দিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। বুধবার দিনব্যাপী জমা দেওয়া যাবে মনোনয়নপত্র, পরদিন হবে যাচাই বাছাই। নাদিম হোসেন, চ্যানেল 24।